কিছুদিন আগে বারাসাত কোর্টে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির কথা তোমরা হয়তো প্রত্যেকেই জানো। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই মানুষটার নাম হলো পার্থপ্রতিম পাল। এই মানুষটার বাড়ি উত্তর 24 পরগনার দেগঙ্গাতে। এই মানুষটা যে কয়েদির পোশাকটা পরে আছে, এ কিন্তু এটা নিজেই বানিয়েছে। স্বামী স্ত্রী ডিভোর্সের পরে এনার স্ত্রী এনার ওপরে মামলা করেছিল খোরপোশের জন্য, কিন্তু ইনি কোর্টে গিয়ে জানিয়ে দিয়েছেন যে ইনি খোরপোশ দিতে রাজি নন, কিন্তু জেল খাটতে রাজি। আর এটা দেখে কিন্তু সবাই সত্যি ভীষণ খুশি হয়েছে। আর খুশি কেন হবেই না, আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র স্বামীর টাকাকে ভালোবাসে, তাদের জন্য এই ছবিটা হয়তো অনেকটা ভালো হয়েছে। কিন্তু এটাও তো সত্যি, আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা খোরপোশের জন্য লড়াই করছে শুধুমাত্র সন্তানকে মানুষ করবে বলে। খোরপোশ চাওয়া মানেই যে খারাপ, এটা যেরকম সত্য নয়, ঠিক সেরকম কোনো একটা পুরুষ মানুষ খোরপোশ দিতে যদি অস্বীকার করে, তাহলে তার উপরেও মামলা হওয়া উচিত। তার কারণ কি জানো, আমাদের সমাজে বেশিরভাগ স্বামী চায় বউকে ছেড়ে দেবো কিন্তু খোরপোশ দেবো না। একটা ছেলে প্রতিজ্ঞা করছে সে খোরপোশ দিতে না পারলেও সে জেল খাটতে পারবে। সুতরাং ওই ছেলেটা যদি আগে প্রতিজ্ঞা করতো যে আমি আমার বউকে ছাড়বো না, ডিভোর্স দেবো না, আমি এভাবেই সংসারটা চালাবো, তাহলে তো সংসারটাই নষ্ট হতো না, খোরপোশ কিংবা জেল কাটার প্রসঙ্গই আসতো না। আসলে ছেলেরা সর্বদাই নেগেটিভ দিকটা ভালোবাসে। খোরপোশ দেবো না, বউকে ছেড়ে দেবো, কিন্তু খোরপোশ দেওয়ার প্রসঙ্গে না গিয়ে শুধুমাত্র বউকে ভালোবেসে সংসার জীবন সুন্দর করব, এটা যদি এই পার্থবাবু ভাবতো, তাহলে হয়তো কোর্ট পর্যন্ত ছুটে যেতে হতো না। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।